আমি কেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ আর আলু আর টমেটো আর আদা রসুন একটু বেটে নিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ রেডি করে রেখে দিয়েছি, আর মাংসটাকে আমি রেডি করে রেখে দিয়েছি। আলুটাকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেবো। যখনই আমাদের বাড়িতে মাংস রান্না হয় আমার বর সবসময় বলে আমার জন্য কিন্তু আলু দিও। আমি আলু খেতে খুবই পছন্দ করি, আর আমার ছেলে একদমই আলু খেতে পছন্দ করে না। আমার ছেলে বলে মাংস তুমি শুধুই রান্না করবে, আর কষাটা খেতে ওর একটু বেশিই ভালো লাগে। এদিকে দেখো আমার পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ওর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। তারপর টমেটো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটুখানি জল। তারপর মশলাটাকে হালকা একটু কষাতে দিতে হবে, লাল লাল করে তেল ছেড়ে দিলে তারপর আমি দিয়ে দিয়েছি মাংসগুলো। ব্যাস, এবার মাংসটাকে আমি নাড়তে শুরু করে দিয়েছি। তারপর 5 মিনিট পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজার টাইমে আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো। আলু সেদ্ধ হতে আর বেশি দেরি লাগবে না। মাংস থেকে জল বেরিয়ে বেরিয়ে মাংসটা আমার প্রায় কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু জল। আমি ঝোলটা যেহেতু অল্পই করবো সেই জন্য অল্প জল দিয়ে দিয়েছি। তারপর ফুটে গেলে আমি মিট মশলা দিয়ে রান্নাটা